আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি চলে এলাম ফের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গরুর মাংস, ভিজে রেখেছিলাম 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে। তো 2 প্যাকেট মাংস, 2 প্যাকেটই মানে বরফ ছুটে গেছে মনে হয়েছে। তো এখন পলিথিন থেকে ছড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে পানি ঝরিয়ে দেব। মনে হচ্ছে সব বরফ ছুটে গেছে। তো মাংসগুলো একটা একটা করে আমি করে নিলাম, সুন্দর করে বেশি পানি দিয়ে হচ্ছে ধুয়ে নেব। ধুয়ে পানি ঝরিয়ে থিয়ে দিয়েছি, যে দেখুন পানি ঝরা হয়ে গেছে। এখন চুলা ধরিয়ে দিয়েছি, চলে এলো রান্নাঘরে। তো এখন হলুদের গুঁড়া, লবণ আর ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, যা যা লাগে পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে দেবো। আর ওই চুলাতে দিয়েছি প্রেসারের ডাল, মটরের ডাল, সব কিছু 2 চামচ 3 চামচ করে দিয়ে দেবো। কারণ মাংসটা একটু বেশি, মাংসের পরিমাণ সে লাগে একটু বেশি লাগবে সব কিছুই। তো এখন ভালো করে কষাইতে হবে মাংসটাকে। মাটির চুলাতে গরুর মাংস রান্নার যে কি স্বাদ! তো যারা রান্না করেছে বা খেয়েছে তারাই জানে, আর যারা রান্না করেনি, খায়নি, তারা কিছুই জানে না। তো এখানে কাঠ মশলা, এলাচ, লবঙ্গ, তেজপাত সব কিছু দিয়ে দিন আমি। দিয়ে তখন ভালো করে লাড়নো, লেড়া খেয়ে দিন। আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন কাটা ছিল, সেগুলো এখন দিয়ে দিন। দিয়ে ভালো করে একটু উল্টা পাল্টা লেড়ে নেব। লেড়া নেওয়ার পরে একটু জিরা, গোটা জিরা দিয়ে দিন অল্প একটু। আর এখানে জিরা বাটবো, বাটাতে জিরা, আদা আর কাঠ মশলা, লবঙ্গ, এগুলো সবকে সুন্দর করে মেথি করে বাটা মাংসের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখেন বাটা হয়ে গেছে। এখন একটু রেখে, মনে হচ্ছে যে মেলাখানি হয়েছে, সেটাকে একটু সামান্য রেখে সবখানে দিয়ে দিন। দেওয়ার পরে তেল দিয়ে দিন পরিমাণ মতো, যতটুকু লাগে আর কি। মাংসটাকে ভালো করে কষাতে হবে। ডাল হয়ে গেছে, সিদ্ধ প্রেসারে দিয়েছিল। এখন ভাত দিয়ে দিন। 2টা চুলা, জোড়া চুলা, তো 2টা চুলায় 2 রকম রান্না হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন ঢেকে দিন। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটবে, অপেক্ষা করব। হঠাৎ ঝড় শুরু হয়ে গেল, আল্লাহ জানে কি হবে আবহাওয়া। তো এখন একটু ছাদে যাব, রান্না হয়েছে চলুক, এখন ছাদে যাব। এখন দেখতে পাচ্ছেন এই যে, ওরে আল্লাহ কি মেঘ, আকাশে কালো অন্ধকার হয়ে এসছে চারিদিকে, কত পাখি উঠছে, এগুলা চারিদিকে সেই ঝড় বাতাস, কালো মেঘে ঢেকে গেছে আকাশ। কত সুন্দর পাখি, কতগুলা পাখি, দেখতে খুব চমৎকার লাগছে। আর মনে হচ্ছে যে এখনই বৃষ্টি পড়তে লাগবে। কালো অন্ধকার হয়ে গেছে আকাশটা, ঢলকে পড়ছে মেঘ। তো এই সময় ভিডিও করা উচিত নয় যদিও, তাও আমি ভয়ে ভয়ে এখন নিচে চলে যাব আবার রান্নাঘরে। দেখছি তো
ফুটতে লেগেছে ভালো। দিয়ে এখন একটু লাড়ে দিন। লাড়ে দেওয়ার পরে আবার ঢেকে দিলাম। ঢেকে দেবো। এখন ভাত ফুটছে, একটা তরকারি অলরেডি হয়ে গেছে বসে রাঁধতে রাঁধতে। আর এখন একদিকে ভাত আর একদিকে হচ্ছে গরুর মাংস দিয়েছি। গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো এই যে দেখেন কত সুন্দর কালার আসছে, দেখতে ভালো লাগছে। যাকে দেখতে ভালো লাগবে তাকে অবশ্যই খেতে ভালো লাগবে। তো এখন সুন্দর কালার আসছে দেখেন। তো এখন মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, তার লাগে একটু লবণ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল। দিয়ে আর একবার একটু নেড়ে নেব। তো এখন আমি একটু আন্ধাসা করবো, কয়টা তেলের পিঠা করব, বেশি নয়, এই ধরেন 8 থেকে 10টা সর্বোচ্চ হবে। তার লাগে একটু আটাকে আমি একটু গোটা করে 20 মিনিট আধা ঘন্টা মতো ছেড়ে দিয়েছিল রেস্টে। তো এখন এই আটাটাকে ডো করে নেব একটা, যে ডো হয়ে গেছে। আন্ধাসা দেখেন কত সুন্দর সুন্দর আন্ধাসা হয়েছে, কত ফুলকো ফুলকো আন্ধাসা। গরুর মাংস একদিকে দিয়ে দিয়েছি আস্তে আস্তে সিদ্ধ হোক, আর এদিকে আন্ধাসা তুলতে লেগেছি। দেখেন কত সুন্দর সুন্দর আন্ধাসা হয়েছে। এই যে দেখেন উল্টায় দিন, আর এদিকে মাংস হচ্ছে আস্তে আস্তে। 2 চুলার মজা এটাই। 2 চুলাতে দ্রুত রান্না করা হয়। ছেলেকে 2টা চুলা করা। একা মানুষ, বাড়িতে একা থাকি, দুনিয়া সংসারের কাজ একাই করতে হয় থাকে। তো এখন ছেলেকে 2টা জোড়া চুলা করেছি, যে জোগাড় করে বসে যাব, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, ঝামেলা শেষ। সংসার জীবন থেকে কি রেহাই আছে? জীবনে যাই হয়ে যায়, সংসার থেকে রেহাই নাই, সংসারের কাজ থেকে মুক্তি নাই। প্রতিদিন একই টাইমে রান্না করতে হবে, উপায় নাই। দেখেন কত সুন্দর সুন্দর আন্ধাসা হচ্ছে। খালি আপনারা চলে আসেন, আপনার খুশাবাড়ির দাওয়াত, মাংস দিয়ে আন্ধাসা খাওয়ার দাওয়াত রইল। এখন আন্ধাসা তোলা শেষ করে চলে যাই, এখন নিজের ঘরে চলে এলো। এখন ভাত খাবো, ছেলেকে এখন চলে এলো। এখন প্লেটে ভাত নিয়ে নিচ্ছি, দেখতে পেয়েছেন। এখন একটু বসে শান্তি করে খাবো। আর এই যে কয়টা আন্ধাসা তুলেছি, বেশি নয়। আর হান্নান আসছে, এখন ওকে দিব কয়েকটা, 4-5টা ওকে দিব। আর বাড়িতে বেটা বেটি খেলেও, আমরা 2জন খেলাম, আর আমার শ্বশুর খেলে, খাই 4-5টা আছে, 4টা আবার আরেকবার খাবে। আর এই 4টা পলিতে করে থেয়েছি, আর ননকে দিব, সে লেগে বাঁধলে। আর 2জন আসছে, নন আর নন্দু আসছে, কিন্তু ভাগ্নিটা আসেনি, সে লেগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।